ভারতবর্ষে বসবাসকারী একজন সনাতনী হিন্দু, যিনি কিনা মধ্যপ্রদেশের খাজুরাও টেম্পল বা খাজুরাও মন্দিরকে, যেখানে একটি ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে, অর্থাৎ সেটা অর্ধখণ্ডিত, অর্থাৎ তার মস্তকটা খণ্ডিত, এবং সে নিয়ে যখন তিনি সুপ্রিম কোর্টে গেছেন, সেখান থেকে সুপ্রিম কোর্টের মাননীয় জাজ বি.কে গাবাই বলছেন, আপনার বিষ্ণু ভগবানকে কাছে প্রার্থনা করুন যে তিনি কেন মূর্তিটিকে ঠিক করছেন। অর্থাৎ এই রকমভাবে কথা বলতে পারেন একজন সুপ্রিম কোর্টের জাজ, এবং তার যে রায়ের মধ্যে দুটি বার্তা আসে। প্রথমটি বলছে এটা এএসআই এর অধীন, এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে পারবো না, সেটা তাদের ব্যাপার। দ্বিতীয় কথাটি তিনি যখন বললেন সেটি কি, সেটি বললেন যে আপনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন এবং তাকে গিয়ে বলুন যে সে যেন মূর্তিটাকে ঠিক করে দেয়। একবার ভেবে দেখেছেন এটা কি আমাদের সনাতনী, আমাদের হিন্দুদের ভাবাবেগে আঘাত নয়? আজকে ভারতবর্ষে বাসকারী যারা আছি আমরা, যারা জানি যে ভারতবর্ষের যত মন্দির, পুরনো প্রত্নতত্ত্ব, সমস্ত ইতিহাস, সমস্ত কিছু রয়েছে, বিভিন্ন কিলা থেকে শুরু করে বিভিন্ন ফোর্ট, সমস্ত কিছু রয়েছে, যে বিভিন্ন মন্দির রয়েছে, এবং সেখানে আমাদের ভারতীয় সংস্কৃতির সমস্ত কিছু রয়েছে, এবং সেই সংস্কৃতিকে যদি আবার পুনরুদ্ধার করতে না পারি আমরা, সেটাকে মানুষের কাছে প্রকাশ করতে না পারি, সেটাকে যদি সংস্কার করে রাখতে পারি না পারি, সেটা যদি রক্ষা করতে না পারি, তাহলে আমরা কেমন হিন্দু হলাম? এটা কিন্তু সত্যিই ভাববার বিষয়। আজকে এই জিনিসটা আমাদের ভাবতে বসিয়েছে যে আজকে এএসআই যে কাজটি করতে চেয়েছে বা এএসআই যে কাজটি করছে, সেখান থেকে কোর্টের কাছে আবেদন করেছেন একজন ব্যক্তি যে এই খাজুরাও মন্দিরে এই বিষ্ণু মূর্তিটি আছে, বিষ্ণু মূর্তিটিকে যেহেতু খণ্ডন করে দিয়েছে মুঘল সম্রাটেরা, এবং সেটাকে সংশোধন করতে হবে বা সেটাকে সংস্কার করতে হবে, এবং তাতে আমাদের সমগ্র হিন্দু সমাজে হিন্দু মানুষদের কিন্তু একটা রয়েছে, ভাবাবেগ জড়িয়ে রয়েছে। সেই সত্যি ভাবতেও পারি না সুপ্রিম কোর্টে জাজ হয়ে এমন কথা কী করে বলেন। এটা সত্যি ভাবতে অবাক লাগে, এবং এর ফলে কিন্তু সমগ্র হিন্দু সমাজ অত্যন্ত অখুশি হয়েছে তার রায়ে। তিনি বলতে পারতেন হ্যাঁ আমরা এএসআইয়ের কাছে সমর্পণ করেছি বা এএসআইয়ের কাছে কেসটি আছে বা তারা এই বিষয়টি দেখবে, ভাববে, কিন্তু তিনি সেটা না বলে তিনি বললেন বিষ্ণু কাছে গিয়ে প্রার্থনা করুন। আচ্ছা বি.কে গাবাই বাবু, আপনাকে যদি অন্য কেউ বা আপনার মতো যারা আছে এখানে, হয়তো অনেকে কমেন্ট করবেন, আপনার মতো যদি অন্য কেউ অন্য কোনো ধর্ম সম্পর্কে যদি এইরকম কথা বলতেন, অন্য কোনো ধর্মের ব্যক্তির সম্পর্কে, তারা কি আপনাকে ছেড়ে দিত? না। এরকম করে কোনো ধর্মেরই আঘাত আনা উচিত নয়, কোনো ধর্মকে এইভাবে আঘাত করা উচিত নয়। তাতে তাতে অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাদের তাদের বিশ্বাসে আঘাত লাগে। তাই সেই সমস্ত কার্যগুলো থেকে বিরত হন, কেননা এই সমস্ত কার্যকলাপ অবশ্যই ঠিক নয়।